বাংলাদেশ নারী ফুটবলে যুক্ত হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে ইতিমধ্যে তিনি ঢাকায় এসে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে তার এই অন্তর্ভুক্তি নারী ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সম্প্রতি এএফসি নারী এশিয়ান কাপের জন্য 29 সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে। এই দলে আনিকার অন্তর্ভুক্তি দেশের নারী ফুটবলে আন্তর্জাতিক সংযোগ ও প্রবাসী প্রতিভা যুক্ত করার স্পষ্ট বার্তা। ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। তবে এ যাত্রা সহজ নয়। গ্রুপ পর্বেই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশের গ্রুপে রয়েছে এশিয়ার পরাশক্তি চীন, উত্তর কোরিয়া এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল উজবেকিস্তান। আগামী 3রা মার্চ সিডনিতে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ঐতিহাসিক এশিয়ান কাপ অভিযান। পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিডনি ও পার্থের মাঠে। এই কঠিন চ্যালেঞ্জকে সামনে রেখে এখন থেকে চূড়ান্ত প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন কোচ পিটার বাটলারের শিষ্যরা। অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানের ফুটবলারদের সংযুক্ত করাই তার পরিকল্পনার অন্যতম অংশ, যেখানে আনিকা রানিয়া সিদ্দিকী একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে মনে করছেন সকলেই। জানা গেছে চমক হিসেবে থাকা আনিকার বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, ফলে ফিফা ও এএফসির নিয়ম অনুযায়ী লাল সবুজের হয়ে খেলতে তার কোনো জটিলতা নেই। খেলোয়াড়ি দক্ষতার দিক থেকেও তিনি বহুমুখী। মূলত মাঝমাঠের খেলোয়াড় হলো দুই উইং এর সমান দক্ষতায় খেলতে পারেন এবং ফরওয়ার্ড পজিশনে স্ট্রাইকিং রোলে গোলও করতে পারেন তিনি। সুইডেনের ক্লাব ব্রোম পোস কর্নার অনূর্ধ্ব 19 দলে খেলছেন তিনি। শুধু তাই নয়, চলতি মাসেই সুইডিশ কাপে ক্লাবটির সিনিয়র দলের হয়ে তার অভিষেক হয়েছে, যা তার ক্যারিয়ারের জন্য বড় একটি অর্জন। ইউরোপীয় ফুটবলের এই অভিজ্ঞতা বাংলাদেশের নারী দলের জন্য বাড়তি শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে কোচ পিটার বাটলার বলেন, সে আন্তর্জাতিক ফুটবলও নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তাকে দেখে আরো প্রবাসী ফুটবলার যেন বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হয়, এটাও সে চায়। এখন দেখা যাক সে নিজেকে প্রমাণ করতে পারে কিনা। তবে তার মানসিকতা খুবই ইতিবাচক। সব মিলিয়ে আনিকা রানিয়া সিদ্দিকীর আগমন বাংলাদেশের নারী ফুটবলে আন্তর্জাতিক মানে এগিয়ে যাওয়ার এক সাহসী পদক্ষেপ। এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ যেমন ঐতিহাসিক, তেমনি এই দলে প্রবাসী ফুটবলের অন্তর্ভুক্তিও ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে অনেকে মনে করছেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, আনিকা রানিয়া সিদ্দিকী কি পারবেন বাংলাদেশ দলে নিজেকে প্রমাণ করতে? এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।